চলতেছে রজব মাস। এই রজব মাসের মধ্যে 4 প্রকারের নামাজ অবশ্যই পড়বেন। নবীজি পড়েছেন এই নামাজগুলো পড়লে প্রতিদিন আপনি একটি করে হজ করলে যেমন সওয়াব হবে, হজের সওয়াব প্রতিদিন আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং 12 বছর ইবাদত করলে যেমন সওয়াব পাইতেন তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে এবং আপনাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, আপনাকে ধনী বানিয়ে দিবে এবং যখন অন্ধকার কবরের মধ্যে আপনাকে রেখে দিবে, দুনিয়া থেকে যাওয়ার পর কবরটাকে আল্লাহ আলোকিত করে দিবে। তাই অবশ্যই এই রজব মাসের মধ্যে আপনি 4 প্রকারের নামাজ পড়তে কখনো ভুলবেন না। এই 4 প্রকারের নফল নামাজ কখন কিভাবে পড়বেন আমি সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেব। অনুরোধ করলাম ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলবো কত ভিডিও দেখা সময় কাটাই দেন, নষ্ট করে দেন, জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। অথচ রজব মাস চলছে, সবচেয়ে সম্মানিত মাস, আল্লাহর পছন্দের মাস চলছে, আপনি কোনো আমলই করলেন না। আল্লাহ রসুল এই রজব মাস আসলে তিনি সবচেয়ে বেশি ইবাদত করতেন। আল্লাহ রসুলের স্ত্রী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরো অনেকেই বলেছেন যে আল্লাহ রসুলের ইবাদতের অবস্থা দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে, কারণ আল্লাহ রসুল রজব মাস আসলে সব থেকে বেশি নফল ইবাদত করতেন। এবং হাদিসের মধ্যে এসেছে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেছেন যে নফল রোজাও তিনি এই রজব মাসের মধ্যে বেশি রেখেছেন। রজব মাসের মধ্যে 10টি রোজা রেখেছেন, শাবান মাসে 20টি, রমজানে পুরা মাস। আল্লাহু আকবার। তার মানে নফল ইবাদত তিনি এত সুন্দর করে করেছেন, এই রজব মাসের মধ্যে আপনি শিখতে হবে, শিখবেন আর আপনার জীবনটাকেই আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে 4টি মাস সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলার কাছে 12টি মাস তো আছে, এই 12টি মাসের মধ্যেই 4টি মাস সবচেয়ে বেশি সম্মানিত, মিনহা আরবাআতুন হুরুম। এই সম্মানিত মাস হারাম মাস, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি সব নিষিদ্ধ। আল্লাহু আকবার। এই 4 মাস কোনো কিছুই করতে পারবেন না, নিষিদ্ধ, হারাম। এই মাসগুলো শুধু আল্লাহকে বান্দা বান্দিরা ডাকবে, ইবাদত করবে, আল্লাহর নৈকট্য অর্জন করবে। তাই আপনারাও এই 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে এই রজব মাস। রজব মাসের মধ্যে আপনারা বেশি ইবাদত করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা এই রজব মাসকে সম্মানিত করে দিয়েছেন। রজব মাসের মধ্যে কিন্তু শবে মেরাজও আছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রসুল সবচেয়ে বেশি নফল নামাজ পড়েছেন, নফল রোজা রেখেছেন, জিকির করেছেন এই রজব মাস। নবীজি এটাও বলেছেন যে ব্যক্তি রজব মাসের মধ্যে ফসল ফলাইলো না, অর্থাৎ বীজ বপন করলো না, শাবান মাসের মধ্যে আগাছা পরিষ্কার করলো না, গাছের যত্ন নিল না, রমজান মাসের মধ্যে ফসল ঘরে আনতে পারবেন না, অর্থাৎ রমজানটা তার কামিয়াবি হবে না। উদাহরণ দিয়ে বলেছেন নবীজি। এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে মহিলা মা বোনেরা রজব মাস থেকেই। তাহলে রজব মাসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজগুলো যে পড়েছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি নামাজের ফজিলত এবং নামাজটা আপনারা কিভাবে কত রাকাত পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি এই রজব মাস সম্মানিত মাসে আপনি নফল নামাজগুলো অবশ্যই পড়বেন। আল্লাহ রসুল এই 4 প্রকারের নামাজ কখনো কোনোদিনও ছাড়েন নাই। এ রজব মাসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি 1 নম্বরে সকালবেলা ফজরের নামাজটা পড়ার পর সূর্য ওঠার 20 মিনিট পরে, ফজরের নামাজটা পড়ার পর সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি এশরাকের নামাজ পড়বেন। এই এশরাকের নামাজ যদি আপনি মাত্র 2 রাকাত পড়তে পারেন, নবীজি বলেছেন একটি হজ করার সওয়াব পূর্ণ আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। বড় হজ করলে যেমন সওয়াব, একেবারে বড় হজ করলে 7 লক্ষ টাকা লাগে। 2024-25 সালে, 25 সাল চলছে, 7 লক্ষ টাকা লাগে। এই 7 লক্ষ টাকা দিয়ে হজ করলে যদি কবুল হয় যেমন সওয়াব, ঠিক 2 রাকাত
ইশরাকের নামাজ পড়লে আল্লাহ ঠিক একটা কবুল হজের সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়, আপনি হাজী সাহেব হয়ে গেলেন। আল্লাহু আকবার। এবং একটি উমরা হজ করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে লিখে দেয়, একটি বড় হজ, একটি উমরা হজ। আল্লাহু আকবার। প্রতিদিনের রজব মাসের মধ্যে যদি আপনি ইশরাকের নামাজ মাত্র 2 রাকাত করেও পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন একটি বড় হজ এবং একটি উমরা হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে কখন পড়বেন ইশরাকের নামাজ? ফজরের নামাজটা পড়ার পর আপনারা ওই জায়গাতে বসে জিকির আজকার কোরআন তেলাওয়াত করবেন, অথবা যদি প্রয়োজন লাগে অন্য কাজকর্ম করলেন, সেটা সমস্যা নাই। যখন সূর্য উঠবে, সূর্য ওঠার 20 মিনিট পরে, সূর্য উঠতেছে না, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি নামাজটা পড়বেন। কত রাকাত নামাজ পড়তে হবে? 4 রাকাত পড়বেন, 2 রাকাত করে। 2 রাকাত পড়লে হয়, 4 রাকাত পড়লে ভালো। 4 রাকাতই পড়ে সবাই। আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। এটা কিসের নামাজ? এটা নফল নামাজ। নিয়তটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। কতটা পর্যন্ত পড়া যাবে নামাজটা এটা শুনুন। আপনি সূর্য ওঠার 20 মিনিট পর থেকে আপনি 7টা, 7:30, 8টা বা 8:30 এই টাইমটা, মানে রৌদ্র ওঠার আগে আগেই, মানে রৌদ্রটা যখন দেখবেন যে চেতে যায়, রৌদ্র হালকা আছে সমস্যা নাই, কিন্তু যখন রৌদ্রটা চেতে যায় এর আগে আগেই, মানে 8:30 পর্যন্ত, 7টা, 7:30, 8টা, 8:30 এই টাইমটার মধ্যেই পড়বেন ইনশাআল্লাহ। কত রাকাত? 2 রাকাত করে 4 রাকাত। কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সমস্যা নাই। 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, আরো 2 রাকাত পড়বেন, 4 রাকাত। আর এই ইশরাকের নামাজের নিয়তটা যদি আপনি আরবিতে করতে চান, আপনি করতে পারেন। বাংলাতে করতে চাইলে বাংলাতেও করতে পারেন। যদি আরবিতে করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ইশরাক নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি বাংলাতে করতে চান এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি ইশরাকের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত পড়ে মুনাজাতের প্রয়োজন নাই, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে তারপর আবার 2 রাকাত পড়বেন, এই সিস্টেমে, এই নিয়মে, তারপর সালাম ফিরিয়ে আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে ইশরাকের নামাজটা চলে গেল। 1 নম্বরে নবীজি পড়তেন। 2 নম্বরে অবশ্যই মাগরিব নামাজের পরে আওয়াবিন নামাজ পড়বেন। নবীজি বলেছেন এই রজব মাসের মধ্যে যদি আপনি আওয়াবিন নামাজ পড়তে পারেন, 12 বৎসর পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। আল্লাহু আকবার। একজন মানুষ যদি 12 বৎসর পর্যন্ত ইবাদত করে, যেমন সওয়াব একটানা, তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। আওয়াবিন নামাজ বলা হয়। নবীজি সব সময় পড়তেন মাগরিবের নামাজের পরে। সময়টা কতটুকু? মাগরিবের নামাজের পর থেকে এশারের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন। মাগরিব নামাজটা পড়ে ফেলবেন। আমরা মাগরিব নামাজটা পড়ার পরেই পড়ে ফেলি, মহিলা মা বোনরাও পড়ে, আপনারাও পড়বেন। কিভাবে আওয়াবিন নামাজটা পড়তে হয়, অনেক ফজিলত কিন্তু হাদিসের মধ্যে এই আওয়াবিন নামাজ সম্পর্কে এসেছে। আওয়াবিন নামাজটা হচ্ছে নফল নামাজ। কত রাকাত করে পড়তে হয়? 2 রাকাত করে। কত রাকাত পড়তে হয়? 6 রাকাত নিম্ন আপনি পড়বেন, 6 রাকাত। মানে মাগরিবের নামাজটা পড়ার পর, মাগরিবের নামাজ আপনার শেষ হওয়ার পর 2 রাকাত করে 6 রাকাত পড়বেন, আওয়াবিন নামাজ। যদি আপনি মাগরিবের নামাজটা আপনি পড়েন 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ পড়া, 5 রাকাত পড়ে এরপর আওয়াবিন নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। ওই 2 রাকাত মাগরিবের নফল পড়তে হবে না। আল্লাহু আকবার। এটাই তো আওয়াবিন নামাজের মধ্যে চলে যাবে। তাহলে আওয়াবিন নামাজ যদি আপনি পড়েন, মাগরিবের নামাজটা পড়ার পর আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে 2 রাকাত করে আওয়াবিন নামাজ পড়বেন। কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়েই পড়তে পারেন। মুনাজাত কখন ধরবেন? যখন আপনার সব শেষ হবে, 6 রাকাত শেষ হবে তখন ধরবেন। নিয়তটা কিভাবে করবেন?
আপনি আউয়াবিন নামাজের নিয়তটা এভাবে করতে হবে। আরবিতে করলে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আউয়াবিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি বাংলাতে নিয়তটা করতে চান এভাবে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আউয়াবিন নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। 2 রাকাত করে নিয়তটা করবেন। আমি আবারও বলছি বাংলাতে কিভাবে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আউয়াবিন নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। এভাবে আপনি এভাবে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আপনারা এই 2 নম্বরে আউয়াবিন নামাজটা পড়বেন। 3 নম্বরে আপনারা তাহাজ্জুদের নামাজ এই রজব মাসের মধ্যে পড়তে ভুলবেন না, কারণ তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে তাহাজ্জুদ নামাজের সময়। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ নফল নামাজ যত আছে এর থেকে সর্বশ্রেষ্ঠ নামাজ, এর চেয়ে শ্রেষ্ঠ আর নামাজ নাই নফল নামাজের মধ্যে। মানে তাহাজ্জুদের নামাজটা যে কত ফজিলত, পৃথিবীর মধ্যে যত আল্লাহর প্রিয় হয়েছে বান্দাবান্দি হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে। আপনাকে যখন অন্ধকার কবরের মধ্যে দিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরটাকে আলোকিত করে দেবেন আপনি যদি তাহাজ্জুদের নামাজটা রজব মাসের মধ্যে পড়েন। এজন্য মহিলা মা বোনরা, ভাই বোনরা সকলে এই রজব মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ আপনি অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। এখন আমি বলে দেব তাহাজ্জুদের নামাজের ওয়াক্তটা কখন থেকে শুরু হয়, কখন পর্যন্ত থাকে। তাহাজ্জুদের নামাজের সময় এশার নামাজটা যখন রাত্রে পড়েন এরপর থেকেই শুরু হয়ে যায়। এশারের নামাজটা শেষ করার পর থেকেই তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে যায় ওয়াক্ত। আপনি যদি ভোর রাত্রে উঠতে না পারেন তাহলে যখন ঘুমাবেন এশার নামাজের পরে, ঘুমানোর পূর্বে আপনি তাহাজ্জুদের নামাজটা পড়বেন। কত রাকাত সেটা একটু পরে বলবো। আর যদি মনে করেন যে না আমি 12টা বাজে পড়বো, পড়তে পারেন, 11টায় পড়তে পারেন, 10টায়ও পড়তে পারেন, 1টায়ও পড়তে পারেন। তবে আল্লাহ রসুল বলেছেন তাহাজ্জুদ নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ সময় যখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসে, রাতের শেষ অংশে, ভোর রাত্রে 2টার পর থেকে। তখন আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে থাকে, আপনাকে আমাকে ডাকতে থাকে, কি লাগবে বান্দা বলো আমার কাছে, আমি তোমাকে সব দেব। তুমি গুনাহ করেছ, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। তুমি অভাবের মধ্যে আছো, তোমার অভাবকে দূর করে দেব। তুমি আমার কাছে কি চাও, সুস্থতা, আসো চাও, আমি তোমাকে সুস্থতার সুন্দর সুখীময় এক জীবন দান করব। আল্লাহু আকবার। তোমার ঘরের মধ্যে অশান্তি, আমার কাছে বলো বান্দা, আমি সব জানি। তোমার অশান্তিগুলোকে দূর করে দেওয়ার জন্য, তোমাকে রিজিক দেওয়ার জন্য, তোমাকে সুস্থ করার জন্য, তোমার অভাব অনটন দূর করার জন্য আমি চলে এসেছি প্রথম আসমানের মধ্যে। ওঠো বান্দা, তাহাজ্জুদ পড়ো আর আমার কাছে দোয়া করো, তোমাকে সব দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি পারেন ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বেন, রাতের 2টার পর থেকে, 2টা, 2:30, 3টা, 3:30, ওই টাইমটাতে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ভালো। আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হয়? তাহাজ্জুদের নামাজ আপনি 2 রাকাত থেকে শুরু করে পড়তে পারবেন। যদি সময় না থাকে 2 রাকাত পড়তে পারবেন। তবে নবীজি 8 রাকাত পড়তেন তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কত রাকাত? 8 রাকাত। এর চেয়ে বেশি যদি পড়েন, বেশি আরো অনেক সওয়াব। 12 রাকাত, 14 রাকাত, সমস্যা নাই। কিন্তু 8 রাকাত নবীজি প্রায় সময় বেশিরভাগ পড়তেন। আপনিও যদি পারেন 8 রাকাত, না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, আর না পারলে 2 রাকাত। কমপক্ষে আমরাও মাঝে মধ্যে শরীরটা খারাপ লাগলে 2 রাকাতে পড়ি। 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়া এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কত রাকাত করে পড়বেন? 2 রাকাত করে পড়বেন। কোন সূরা দিয়ে পড়বেন? আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মুনাজাত কখন ধরবেন? যখন 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত নামাজ শেষ হবে তখন মুনাজাত ধরবেন ইনশাআল্লাহ, একসঙ্গে, বারবার না। তাহাজ্জুদের নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? আপনি এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর যদি আরবিতে নিয়তটা না পারেন, বাংলাতে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার।
এই তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়বেন। অনেকে আবার ভুল ধারণা করে থাকে তাহাজ্জুদের নামাজ নাকি একবার পড়লে আর সারঞ্জানা গুনাহ হয়, এগুলো মিথ্যা কথা। আপনি সব নামাজ, যত নফল নামাজ আছে, একবার পড়ে যদি 1 সপ্তাহ না পড়েন, 1 মাস না পড়েন, 1 বছর না পড়েন, 5 বছর না পড়েন, সে নামাজ আপনার গুনাহ হবে না। নফল নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। যদি একজন ব্যক্তি জীবনে কোনো নফল নামাজ পড়ে না, তার গুনাহ হবে না। হয়তোবা নফল নামাজ পড়লে ভালো, কিয়ামতের ময়দানে যদি আপনার ফরজ নামাজের মধ্যে নামাজ ঘাটতি দেখে, আল্লাহ বলবে দেখো তার নফল নামাজ আছে কিনা, তখন নফল নামাজের মাধ্যমে একেবারে পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আল্লাহ। যদি আপনার নফল নামাজ না থাকে, তাহলে কি দিয়ে যোগ দেওয়া হবে বলেন তো দেখি? এই জন্য নফল নামাজগুলো আপনি অবশ্যই রজব মাসের মধ্যে বিশেষ করে পড়বেনই পড়বেন। প্রতি মাসে তো পড়বেন, এই রজব মাসের মধ্যে আপনি পড়বেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা এই রজব মাসের মধ্যে 4 প্রকার নামাজের 3 প্রকার বুঝতে পেরেছেন আপনারা। আর 1 প্রকার নামাজের কথা বলে দেব আপনাদেরকে, তাহিয়াতুল ওযু নামাজ। ও মহিলা মা বোনেরা, তাহিয়াতুল ওযু নামাজ এমন একটি নামাজ, আপনি পড়লে আপনি জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান হবে আপনার। আপনার মান সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে, জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে এই তাহিয়াতুল ওযু নামাজ পড়লে। এটা কিসের নামাজ? তাহিয়াতুল ওযু। যখনই আপনি ওযু করবেন দিন অথবা রাত, তখনই আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়বেন। শুধু বললেই চলবে, আল্লাহ তাহিয়াতুল ওযু নফল নামাজ আমি আদায় করতেছি, আল্লাহু আকবার। দিনে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া পড়বেন ইনশাআল্লাহ। যেই কোনো সময় ওযু করবেন দিন অথবা রাত, তখনই আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। এই নামাজটা নবীজি পড়তেন, আপনিও পড়বেন, আপনার সম্মানকে আল্লাহ অনেক বেশি বৃদ্ধি করে দিবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাহিয়াতুল ওযু নামাজ পড়তো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ, তাহিয়াতুল ওযু নামাজ পড়তো। আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে গিয়েছে, মেরাজের মধ্যে গিয়ে শুনতেছে পায়ের আওয়াজ। জিব্রাইলকে বলল, জিব্রাইল কিসের আওয়াজ, কার? আমি তো জান্নাতের মধ্যে প্রথম প্রবেশ করলাম, সামনে আবার কি আছে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই জমিনের মধ্যে আছে, এই আরশে আজিমের মধ্যে, জান্নাতের মধ্যে কেউ নাই, আসমানের মধ্যেও কেউ নাই, সে জমিনের মধ্যে হাঁটতেছে বেলাল, আর জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন মেরাজ থেকে এসে, বেলাল বলো তো কোন আমলটা তুমি করো, কোন আমলের বিনিময়ে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনলাম? বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কোনো আমল আমি করি না, আমার মনে হয় একটা আমল করি আর কি, হয়তো আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে। আর সে আমলটা হচ্ছে, আমি দিন অথবা রাত যখনই ওযু করি তখন 2 রাকাত নফল নামাজ পড়ি, এটাই আমার অভ্যাস। আল্লাহ রাসূল বলেছেন, রে বেলাল, কখনো ছেড়ো না এই নফল নামাজ, তাহিয়াতুল ওযু নামাজের অনেক ফজিলত, আল্লাহু আকবার। তুমি জান্নাতের মধ্যে অনেক উঁচু মাকাম, স্থান আল্লাহ তোমাকে দিবে, তোমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা এই 4 প্রকারের নামাজ পড়বেন। 1 নাম্বার ইশরাকের নামাজ। কোন সময় পড়বেন? সকালে ফজর নামাজটা পড়া সূর্য ওঠার 20 মিনিট পরে পড়বেন। কয়টা পর্যন্ত পড়া যাবে? আপনার 8:30 রাত পর্যন্ত, 8:30 রাত পর্যন্ত, 6টা, 7টা, 7:30, 8টা, 8:30 রাত পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ। তারপরে 2 নম্বরে আওয়াবিন নামাজ, মাগরিবের পরে পড়বেন। 12 বছরের সওয়াব আল্লাহ লিখে দিবে ইবাদত করার। ওই ইশরাকের নামাজের কথা বললাম না 1 নম্বরে, একটা বড় হজ, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে, বড় হজ এবং ছোট হজের সওয়াব লিখে দিবে। আর আওয়াবিন নামাজ পড়লে 6 রাকাত, তাহলে আপনার 12 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিবে। ইশরাকের নামাজ 4 রাকাত, আওয়াবিন নামাজ 6 রাকাত। 3 নম্বরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, যত রাকাত পারেন 2 রাকাত করে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যা পারেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার অন্ধকার কবরটাকে আল্লাহ আলোকিত করে দিবে, আপনার কবরের মধ্যে ভয় লাগবে না, এবং আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে তাহাজ্জুদের নামাজ পড়লে। 4 নম্বরে তাহিয়াতুল ওযু নামাজ, যখনই ওযু করবেন তখনই 2 রাকাত নামাজ আপনি নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ আপনার স্থান অনেক বড় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই রজব মাসের মধ্যে এই 4 প্রকারের নবীজির শেখানো নামাজ পড়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি 4 প্রকারের নামাজ পড়লে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাবকে দূর করবে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনার নেকির কোনো অভাব হবে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবে
লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছে আল্লাহ এই দুইটি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করে এসেছি, দুইটি হাত উঠিয়ে বলছি তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যারা কমেন্টস করেছে, যারা ভিডিওটা দেখেছে, আমলটা করবে, আল্লাহ তাদের মনের নেকাশাগুলো পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।